পঞ্চম শ্রেণীর একটি খুব হাসির এবং খুব সুন্দর একটা কবিতা আজকে আমরা পড়তে যাচ্ছি, যেটা হয়তো আমার ছোট ছোট ছাত্রছাত্রীদের খুবই সুবিধা হবে এটা পড়লে। হ্যাঁ, আর পড়ার সঙ্গে থাকো। তার আগে আমি একটু জেনে নিই আজকে কোনটা পড়াবো। আজকে পঞ্চম শ্রেণীর একটি খুব বিখ্যাত একটা হাসির ছড়ার কবিতা, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু। তা বিষয়বস্তু হিসাবে বলতে গেলে ভবানীপ্রসাদ মজুমদার সম্পর্কে দু একটা কথা বলতে হয়। বাংলা শিশু সাহিত্যের এক অত্যন্ত পরিচিত এক কবি ভবানীপ্রসাদ মজুমদার। তার লেখা উল্লেখযোগ্য বিভিন্ন গ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য মজার ছড়া এবং তার নাম সুকুমার। এছাড়াও বিভিন্ন রকমের তার ছড়া, কবিতার গল্প আমরা লক্ষ্য করতে পারি। তা আজকে আমাদের বিষয়বস্তুর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে দারোগাবাবু এবং হাবু। এটা তিনি লিখেছেন ছোটদের উদ্দেশ্যে, একটা মজার কবিতাগুলোর মধ্যে একটা অন্যতম কবিতা। তা সময় না বাড়িয়ে আজকে আমি কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব এবং এর মানেগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দারোগাবাবু এবং হাবু, ভবানীপ্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। তা এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে হাবু তিনি একজন ব্যক্তি, তিনি থানায় গিয়েছেন এবং বড়বাবুকে ডেকে তার নালিশ তিনি জানাচ্ছেন। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমার সারা দিন রাত ভগবানকেই ডাকি। কি এমন হলো যে চার ভাই সারাদিন তারা একটা ঘরে থাকছে এবং এত দুঃখ তাদের যে তারা ভগবানকেই ডাকছে? তো আমরা পরের পাঠে আসছি, আস্তে আস্তে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। বর্দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়। তাহলে বর্দা তিনি কিনা 7টা ছোট বড় বেড়াল পোষেন। মেজদা পোষেন 8টি কুকুর, যতই বারণ করো। তাহলে মেজদা দেখতে পাচ্ছি কি করছে, 8টা কুকুর পুষছে। তাহলে চার ভাইয়ের মধ্যে আমরা দুজনের সম্পর্কে জানতে পারলাম। বর্দা পুষছে কি 7টা ছোট বড় বেড়াল এবং মেজদা পুষছে কি 8টা কুকুর। এবার পরের স্ট্যান্ডায় বা পরের স্তবকে আমি আসছি। শেষদা পাগল, 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে। এবার শেষদার কথায় আজ থেকে আমরা লক্ষ্য করতে পারলাম কি, শেষদা তিনি পাগল, তার সঙ্গে পাগলের তুলনা করছে হাবু এবং বলছেন যে 10টা ছাগল তিনি ঘরেই বেঁধে রাখেন। গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে। হাবু দারোগাবাবু অর্থাৎ থানায় গিয়ে বড়বাবু যিনি ছিলেন সে পুলিশে, তাকে এই কথাগুলো বলছেন। পরের স্তবকে আমরা লক্ষ্য করি আবার, দারোগাবাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। তাহলে বড়বাবু তো ঠিক কথাই বলছেন যে তোমরা কি পাগল, তোমরা তো ঘরের জানলা দরজাগুলো খুলে রাখতে পারো, তাই তো? তাহলে তোর গন্ধে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এবার দেখো পরে কি হচ্ছে, লাস্টের স্তবকে আমরা পড়ি, শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে। এবার একটু করুণ সুরেই হাবু বলছে বড়বাবুকে, কি বলছে দেখুন, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। এবার আমরা আসল লাইনে উপস্থিত হলাম। সেখানে আমরা দেখতে পেলাম যে হাবু যে কিনা নিজেই 150টা পায়রা পোষে, এই কারণে হয়তো ঘরের দরজা জানলাগুলো খুলে রাখতে পারে না। তাহলে দোষটা কার? এবার হাবু তো বড় বাবার কাছে গিয়ে নালিশটা করলো। তা এখানে আমাদের এই ছোট্ট কবিতা এবং হাসি বা কৌতুকমূলক একটা কবিতা, এর মধ্যে অনেক কিছুই পড়া আছে। যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো, অনেক ভালো কাজে দেবে এবং এটা প্রথম পার্বিক মূল্যায়নের মধ্যে এটা আছে, ঠিক আছে? তা এই সংক্রান্ত আরও কোনো জিজ্ঞাসা যদি থাকে আমি পরের পোস্টে আলোচনা করব। আজকে এইটুকুই। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকে এইটুকুই।